जहाँ কিছু দেখছি মানে কসে পাকে তাল খাজা গরিব নওয়াজের তাল হিরো মুর্শিদ রসুল করিম अल्लाह वालार की ताकत मोमिन भेबे देखो ना तार उपरे सदा झरे खुदार करुणा तादेर उपरे सदा झरे खुदार करुणा जार तासीरे जार तासीरे मुर्दा जिंदा হয় যাই ফলে সোনা সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না ও সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না একজন আল্লাহ ওয়ালার কথা বলছি তার নাম কি দেখেন আল্লাহ ওয়ালা আবুল কাসেমের এক মুরিদ থাকে সুফি সমাজ নামে সবাই চিনিত তাকে সে পীরের খিদমতে সুফি সমাজ বিলিয়ে দেয় জীবন ইবাদতে সে দিনে রাতে রয় সদা মগন এখন এখানে অনেক মানুষ আছে কে জান্নাতি আছে কেউ জাহান্নামী আছে কেউ বলতে পারবে কার মধ্যে কি আছে কেউ বলতে পারে না তাই এই প্রেমী খোদা এই প্রেমী খোদার কেউ তো খবর জানতে পারে না সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না দেখবেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবি কে বলুন তো আমরা জানি ভারতের বিদ্যাসাগর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না সারা পৃথিবীর যিনি বিশ্বকবি ছিলেন তার নাম ছিল বিশ্বকবি আল বেরুনি উনাকে একটা দরবারে আমন্ত্রণ দেয়া হলো উনি যখন গেলেন লোকজন উনাকে দূর দূর করে বার করে দিল কেন জানেন ওনার পোশাকটা ভালো ছিল না উনি আবার সুন্দর পোশাক পরে ঘোড়ায় সওয়ার হয়ে যখন এলেন লোকে নারা দিতে দিতে তাকে নিয়ে যাচ্ছেন রাজদরবারের লোক বলছে আপনি তো বিশ্বকবি আপনার টাইম সম্বন্ধে জ্ঞান নেই আপনার আসার কথা 12টায় আসছেন একটাই তখন আল বেরুনি বলছেন আমার দোষ নয় দোষ হচ্ছে ছিল আমার পোশাকে আমি যে পোশাক পরে এসেছিলাম আমাকে কেউ এলাও করে না যে আমি আল বেরুনি লোক বলছে ভাগ আর যেই আমি সুন্দর পোশাক পরে ঘোড়ায় সওয়ার হয়ে এসেছি আমায় ইজ্জত দেয়া হলো তো পৃথিবীর জমিনে তেল মাথায় তেল সবাই দেয় রূপ মাথায় কেউ দেয় না এই লোকটা তো গরিব মানুষ তাই একে কেউ পৌঁছেও না কেমন ঘুরতো জানেন সে ফকির হালতে দিন কাটাতো পাগলের মতো ময়লা মাখা কাপড় পরে সে ঘুরে বেড়াতো এক ঈদের দিনে যুবকরা সব পাগলাকে ধরে কিছু যুবক ছেলে ঈদের দিন বলছে লোকটা মনে হয় মুসলমান বলে কেমন করে বুঝবি সালাম দে গিয়ে বলছে চাচা আসসালামু আলাইকুম चाचा बोलते वालेकुम अस्सलाम आप जिसका बंदा मैं उसका गुलाम आप कहिए जनाब क्या है कलाम बोले चाचा তুমি তো তাহলে মুসলমান বলে হ্যাঁ বাবা বলে তুই ঈদের নামাজ পড়বে না বলে বাবা একটু অসুবিধা আছে বলে এই তো চাচা নামাজের কথা বললেই অসুবিধা কিছু মনে করবেন না ঈদ বকরা ঈদের নামাজ কিন্তু ফরজ নয় দেখবেন যারা সারা মাস রোজা রেখে ঈদের ময়দানে যায় তারা চুপ হয়ে আছে আর যে একটাও রোজা রাখলো না ঈদের দিনে গিয়ে তার পাওয়ার আলাদা ইমাম সাহেব কোথায় গেল নামাজের সময় হয়ে আসছে 8টার সময় জামাত তার পাওয়ার আলাদা বুঝতে পারছেন সে কিন্তু একটাও রোজা রাখে না এরকম লোক আছে না বাপ এই রকম আছে তো কথা হলো সব লোকজন গিয়ে তাহলে ওটা হলো ওয়াজিব নামাজ ওটা ফরজ নামাজ নয় ঈদের নামাজ পড়তে গেলে আগে ফজরের নামাজ পড়ে যাবেন তবে আপনার ওই নামাজ কবুলিয়াতের দরজা পাবে না হলে বেকার তো যুবক ছেলেরা তাকে সালাম দিয়ে বলছে নামাজ পড়তে হবে ফকির বলছে একটু অসুবিধা কি অসুবিধা তখন ফকির বলছে মোর কাপড় না পাক দেহ না পাক সারা গায় আচ্ছা নামাজ পড়তে গেলে পাক পবিত্র কাপড় পরতে হবে পাক ওযু করতে হবে পাক মুসাল্লা বিছাতে হবে তবে পাক নামাজ হবে তাই না
ফকির মিথ্যে কথা বলছে না, ফকির কি বলছে? মোর কাপড় না পাক, দেহ না পাক, না পাক সারা গায়, কেমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই। কিন্তু যুবক ছেলেরা তার কোন কথা কেউ শোনে না, জোর করে সবাই ওই পোশাকেতে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায়। কেন কেন? আজ খুদার দ্বারে আজ খুদার দ্বারে দুহাত ভরে চাইতে মার্জনা, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। পাগলার একজন হাত ধরে টানে, ডান হাত, একজন বাম হাত। পাগলা বলে ওরে বাবা রে, আমার লড়া ছুঁয়ে যাবে রে বাপ। আচ্ছা কথা দিলাম আমি নামাজ পড়তে যাব। পাগলা কাপড়টা একটু পরিষ্কার করে নামাজের দিকে যাচ্ছে। কোথায় জানেন? দিল্লি জুম্মা মসজিদে কোনদিন নামাজ পড়েছেন? বিরাট বড় মসজিদ। এই মসজিদে উপরে উঠতে গেলে 48টা সিঁড়ি পার করে তবে উপরে উঠতে হয়। যে কোনো ওয়াক্তে হাজার হাজার লোক, ঈদের দিনে কত লোক হয়েছে চিন্তা করুন। তো পাগলা গিয়ে মসজিদে গেছে, কি ঘটনা ঘটছে দেখেন। দিল্লির জুম্মা মসজিদে সেদিন ভিড় এত হলো, কাতারে দাঁড়াবার জন্য সে জায়গা না পেল। একজন গিয়ে বলছে, এই দেখো গায়ে জ্ঞান নেই, পায়ে আক্কেল নেই। বলে কেন দাদা? তুই পাগলা লোক এখানে কেন? বলে বাবা জওয়ান যুবকরা জোর করে এনেছে, একটু নামাজ পড়বো। নামাজ পড়বো, পেছনে যাও। বেচারা পেছনে গিয়ে দাঁড়িয়েছে। আবার একজন এসে বলছে সর্বনাশ করেছে, তুমি এখানে। বলে বাবা একটু নামাজ পড়বো। বলবো আহা তখন এই পাগলা বলছে বাবা আমি কোথায় নামাজ? পেছনে যাও। এইরকম করে করে সবাই ওনাকে বের করে দিয়েছে। বলছে আমি শাহরুখ খানের মতো এত সুন্দর পোশাক পরে তোমার পাশে দাঁড়ালে আমার ইজ্জত থাকবে? বলে কোথায় যাবো? বলে একদম সিঁড়ির নিচেই যাও। বেচারাকে নিচেই করে দিয়েছে। টাইম হয়ে গেল নামাজে। কি ঘটনা ঘটতে দেখেন। দিল্লির জুম্মা মসজিদে সেদিন ভিড় এত হলো, কাতারে দাঁড়াবার জন্য সে জায়গা না পেল। এত লোকের ভিড় দেখে বেশ ইমাম মনে ভাবে, দেখুন চোরের নিয়ত বুচকির দিকে। আমরা ঈদ বকরা ঈদের নামাজ পড়তে গেলে খুতবার শেষে ইমামের সঙ্গে যখন মিলতে যাই 5 টাকা 10 টাকা দিয়ে দিই না? তো ইমাম চিন্তা করছে এত লোক হয়েছে, আল্লাহ এত লোকের ভিড় দেখে বেশ ইমাম মনে ভাবে, 1 পয়সা করে, বেশি নয় 1 পয়সা করে দেয় যদি সব 500 হয়ে যাবে। নিয়ত বুঝতে পারছেন? চোরের মন বুটকির দিকে কি নিয়ত হলো? আর ইমাম নিয়ত করছে যদি 500 টাকা হয় তাহলে কি হবে? আমার বাড়িতে দুটো উপযুক্ত কন্যা আছে, বিয়ে শাদীতে তো খরচ খরচা আছে। মোর কন্যাগুলো মোর কন্যাগুলোর শাদীর জন্য চিন্তা রবে না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। আপনারা বুঝে গেছেন ইমামের নিয়ত 500 টাকা, তাই না? এবার নামাজ, লোক লাইনে দাঁড়িয়ে গেছে। ইমাম বলছে আল্লাহু আকবার। ইমাম যখন নিয়ত করে কানে উলা দেয়, মুসল্লিরাও তাই করে। নামাজে দাঁড়িয়ে গেলে কোনো কথা বলা যাবে না। তখন পাগলা তো নিচেই। পাগলা কি বলছে জানেন? ইমাম যখন আল্লাহু আকবার বলেছেন তো পাগলা বলছে, সেই পাগলা বলে, এটা আমি বলছি না, পাগলা চিল্লে বলছে নিচে থেকে। সেই পাগলা বলে ইমামের নিয়ত মোর পায়ের তলায়। সর্বনাশ। এখন আমি এসএম নজরুল যদি বলি ইমাম সাহেবের নিয়ে তোমার পায়ের তলায়, এই বারান্দা পাড়ার লোক আমায় ছাড়বে, বাপের নাম ভুলিয়ে দেবে, তাই না? মার বললে গোলাম হোসেন আর ফাঁক নেই। পাগলা বলছে, সেই পাগলা বলে ইমামের নিয়ত মোর পায়ের তলায়,
এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই, কিন্তু কেউ তো কিছু বলতে পারছে না। যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন সালাম ফিরানো হলো, তখন কি করতে সবাই জানেন? নামাজ সেরে সব বেঁধে তারে মারে, দেখো না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। পাগলাকে এত মার মারছে, এত মার মারছে, পাবলিকের মার, দুনিয়ার মার, পাগলা সমস্ত মার সহ্য করে নিচ্ছে। আহা, সেই জামাতে সম্রাট শাহজাহান আপনারা চেনেন, সারা পৃথিবীর মানুষ চেনে যে তার বেগম মমতাজকে ভালোবেসে তার স্মৃতি রক্ষার্থে যমুনা নদীর তীরে একটা তাজ মহল বানিয়ে বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করেছেন। উনি জ্ঞানী পণ্ডিত মানুষ, উনি দেখলেন এটা শরীয়তের বরখলাপি কথা, এ কথা কোনোভাবে একজন শিক্ষিত জ্ঞানী মানুষ শুনে এটা ঠিক থাকা উচিত না, এর সঠিক বিচার হওয়া দরকার। পাগলার কাছে গেল, শাহজাহান বাদশা গিয়ে একটা কথা বলল, তোর যত বড় জবান তত বড় কথা। এই কথা বলে কি করছে জানেন? সম্রাট শাহজাহান ছিলেন হাজির, বলেন ও নাদান, তরবারি দিয়ে পাগলা বাবার দেই কেটে গর্দান। এখন আমার নাম এস এম নজরুল, কেউ যদি আমার মুন্ডু তলবার দিয়ে করে আলাদা করে দেয়, তাহলে এই মুন্ডুটা তো আলাদা যখন হয়ে গেল, এইখানেই থাকবে না, মাটিতে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, তাই না? কিন্তু দেখুন, আপনার আমার মুন্ডু কাটলে মাটিতে পড়ে যায়, এটা আপনার আমার মুন্ডু নয়, এটা আল্লাহওয়ালার মুন্ডু। যেই মুন্ডু আলাদা করে দিয়েছে সেই মুন্ডু আর মাটিতে পড়ছে না, বরং সেই মুন্ডু কি করছে জানেন? সেই মুন্ডু উড়ে শূন্যে ঘুরে কয় জাহাপানা। একবার আস্তে করে বলুন সুবহানাল্লাহ। সেই মুন্ডু উড়ে শূন্যে ঘুরে কয় জাহাপানা, না বিচার করে মারলে তুমি ঠিক হলো না। কেন কেন করবে সে বিচার, করবে সে বিচার, তার বিচারে আমি করব না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। তারপর এই মুন্ডু উড়ে উড়ে চলে যাচ্ছে কোথায়? তার পীর মুর্শিদের দরবারে। এ ভাই, অনেকে পীর মানে না, তারা ঘৃণা করে, তাই না? কিন্তু কোরআনে লেখা আছে, যার পীর নেই তার পীর শয়তান। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরতে হয়। আর পীর কে জানেন? ওই বলেছি, বাজাতে বাজাতে বায়েন, গাইতে গাইতে গায়েন, চোখের পানি চোখে মারলে হাফেজ, জ্যান্তই মরে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। একটা সহজ বুদ্ধি আপনাদের নেই? আপনি যদি এই চা দোকানে গিয়ে বলেন, দাদা আমাকে এক ভরি সোনা দাও, ওর বাপ দিতে পারবে? ও বলবে, আবে এটা চা দোকান, এখানে পান তিরঙ্গা খৈনি পাওয়া যায়। চাল দোকানে যদি গিয়ে বলেন, একটা আমার বইয়ের জন্য মিনু শাড়ি দাও, চালওয়ালা দিতে পারবে? দিতে পারবে না। তাহলে চাল কিনতে গেলে চাল দোকানে যেতে হবে, চুড়ি কিনতে গেলে চুড়ি দোকানে যেতে হবে, আইসক্রিম খেতে গেলে আইসক্রিম ওয়ালার কাছে যেতে হবে, ফুচকা খেতে গেলে ফুচকা ওয়ালার কাছে যেতে হবে। তেমন আল্লাহ পেতে গেলে আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে। যাত্রার কাছে আল্লাহ খুঁজবেন না, পাবেন না। তো দেখুন, এই মুন্ডু উড়ে তার পীর মুর্শিদ দরবারে গেল। হুজুর, হাই হাই, তোর এই কি অবস্থা? কে করেছে? বলছে সম্রাট শাহজাহান করেছে। বলছে তাই? কাটা মুন্ডু দিয়ে মুর্শিদ এলেন, এসে সম্রাটকে ডাকলেন। সম্রাট! সম্রাট শাহজাহানের কানে যখন আওয়াজটা গেল, মনে হলো আসমানটা ভেঙে তার শীষ মহলে পড়েছে, থরথর করে কেঁপে উঠলো। উনি আস্তে আস্তে বাইরে এলেন, এসে দেখছেন একটা রক্তাক্ত কাটা মুন্ডুর চুলের ঝুঁটি ধরে একজন দরবেশ দাঁড়িয়ে রয়েছে। দরবেশ জিজ্ঞেস করছে, এই মুন্ডুকে চিনতে পারছো? সম্রাট শাহজাহান বলছে, আলবাত। বলছে, এটা কেন করলে তুমি? বলছে, ও শরীয়তের বরকতি কথা বলেছে, আমার জায়গায় আপনি থাকলেও আমি যেটা করেছি আপনিও করতেন। বলছে, কি করেছে? সম্রাট শাহজাহান বলছে, इमाम का नियत मेरे कदमों के नीचे केनो ये भूलिल, इमामेर नियत मोर पाয়ের তলায় কেনো ये भूलिल।
আমি এই জন্য মুন্ডু আলাদা করেছি। বলছে ইমামের নিয়ত পায়ের তলায়, ইমামকে ডাকো। ইমাম এলেন। ইমাম সাহেব দেখবেন আমি একটা মানুষ, আমি এখন যে পোশাক পরে আছি আমাকে দেখে মৌলানা মনে হচ্ছে, আপনি এসে বলবেন আসসালামু আলাইকুম। আমি এই মানুষ যদি সব পোশাক খুলে একটা ছোট্ট মতো পোশাক পরে মাথায় আইসক্রিম নিয়ে আসি, ছেলেরা দেখে আমি বলবো আইসক্রিমওয়ালা। আবার আমি মানুষ, আমি যদি একটা পুলিশের পোশাক পরে এই গ্রামে ঢুকি, চোর দেখে বলবে ওরে বাপরে বাপ আমার জম এসে গেছে, পালাবে না? একটা মানুষ পোশাকের জন্য কত রকম রূপান্তরিত হয়, হয় না? হয় না? উনি যখন জানলে দিয়ে এসে গেলেন, আমি যদি হেসে কথা বলি আপনি আমার সঙ্গে হেসে কথা বলতে ভালো লাগবে, আর আমি যদি রাগ মেজাজে কথা বলি আপনারও ভয় লাগবে যে বেটা রেগে আছে, তাই না? তো এই আল্লাহওয়ালা লোকটা ইমামকে যখন ডাকা হলো জিজ্ঞেস করছে, এই ইমাম তুমি যে ঈদের নামাজ পড়ালে, নামাজের আগে কোনো কি নিয়ত ছিল? ইমাম দেখেই থরথর করে কাঁপতে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, আমার একটা নিয়ত ছিল। বলো রে তাড়াতাড়ি বলো কি তোমার নিয়ত ছিল? তো ইমাম বলছে, ইমাম বলে ইমাম বলে এক পয়সা করে যদি সবাই দেয় মোরে, 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে। বলে আচ্ছা তুমি 500 টাকা পেয়েছো? বলছে হুজুর এত লোক কিন্তু আমি তো 500 টাকা পেলাম না। বলে আচ্ছা বলো তো, আমার বাচ্চা যখন বলেছিল ইমামের নিয়ত, আমার পায়ের তলায় কোনখানটায় দাঁড়িয়ে বলেছিল? বলল হুজুর এইখানটায় দাঁড়িয়ে বলেছিল। তখন পীর সাহেব বলতে সম্রাট শাহজাহানকে এইখান থেকে একটু পাথর সরাও। লোকজনকে হুকুম দিলেন, পাথর সরানো হলো। শেষ কথা কি দেখা গেল দেখেন, পাথর সরায় সকলেই অবাক হয়ে যায়। কেন কেন? পাথর সরায় 500 টাকা দেখতে পাই সবাই। সুবহানাল্লাহ। কারণ ইমাম বলেছিল আমার পায়ের তলায় ইমামের নিয়ত, মানে ওই নিয়ত পায়ের তলায়। লোকজন অবাক হয়ে গেল। পীর বলছে শোনো, বলে পিরিয়ে যদি ও বলেছে ইমামের নিয়ত পায়ের তলায়, শুধু তাই নয়, বলে পিরিয়ে যদি বলতো মুখে দিল্লি হতো ছাই। আমার বাচ্চা যদি বলতো দিল্লি ছাই হয়ে যায় তো ছাই হয়ে যেত, কিন্তু আমার বাচ্চাকে তুই বিনা অন্যায় কোনো জিজ্ঞাসাবাদ না করে সারাসার কাতলে আম করে দিয়েছিস। আমার বাচ্চা তোকে বদদুয়া করেনি, আমিও বদদুয়া করব না, কিন্তু একটা কথা প্রমাণ রেখে যেতে চাই, বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর ওলিদের জবানের কথা কোনোদিন মিস হতে পারে না। এইটা আজকের তারিখ থেকে মনে রাখিস। বলি তোরিয়া বলি তোরে আজ রাখনা শুনে মোর বাণী খানা। আজকের দিন থেকে এই ময়ূর সিংহাসনে আসন আর তো পাবি না। বলি বদদুয়া করে দিল। আপনারা জানেন কবির নাম বলি, এই সম্রাট শাহজাহানের ছেলে যার নাম আলমগীর বা বাদশাহ ঔরঙ্গজেব, ইনি বড় নেককার মানুষ ছিলেন। এই বাদশাহ আলমগীর সম্রাট শাহজাহানকে বন্দী করলেন সেই দিনকেই, এবং কারাগারে ওনাকে ইন্তেকাল করতে হয়েছিল। সেই ময়ূর সিংহাসন আজও পর্যন্ত খালি পড়ে রয়েছে, সেখানে আর কেউ বুঝতে পারে না। কত সালের ঘটনা বলে শেষ করব। 1113 হিজরি সনের এই ঘটনা ভাই। কত সালের ঘটনা? 1113 হিজরি সনের এই ঘটনা ভাই। দিল্লির জুম্মা মসজিদের পাশে আজও লেখা দেখা যায়। দিল্লিতে যারা গেছেন নামাজ পড়েছেন, ডান দিকে চলে যাবেন, পরপর 3টে মাজার। মুফতি খানের মাজার, সুফি শর্মা। সুফি মানে সাধক, সুফি মানে একদম নেককার, সুফি স্যার মানে মাথা কেটে নেওয়া হয়েছিল, মস্ত মানে আল্লাহ দিওয়ানা। এক কথায় ওনাকে বলা হতো সুফি স্যার মস্ত। তো সুফি বাবার এই মাজারের এখনো ওখানে লোক জিয়ারত করার জন্য যায়। এই জন্য কবি বলছেন, আল্লাহ ওয়ালা কথা কবু আজ মিথ্যা নাহি হয়, সেই ময়ূর সিংহাসন আজ বিরান পড়ে রয়। এসিয়ে মুনজর এসিয়ে মুনজর আল্লাহ ওয়ালার পথে চলো না।
এটা আমি বলছি না, আল্লাহ বলছে। কোথায়? 5 ওয়াক্ত আপনি পড়েন, সর্বদাই পড়েন, আমরা পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি ওই লোকের প্রতি আমাদের করো যেই লোকের প্রতি তুমি সন্তুষ্ট, যাদেরকে তুমি ভালোবাসো, যারা সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করেছে। তারা কারা? তারা আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, তাই না? এই জন্য কবি বলছে, এসে মুনজুলে আল্লাহ ওয়ালার পথে চলো না, কেন? তাদের উপরে সদা ঝরে খোদার করুণা। আল্লাহ ওয়ালার কি তাকত মুমিন ভেবে দেখো না, তাদের উপরে সদা ঝরে খোদার করুণা। ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য। এবার আমি দিচ্ছি আমি আল্লাহ নামের হাল ধরেছি, নবীর নামের পাল তুলেছি, তুফানে ডরি না। আশিক বলছে, আমি আল্লাহ নামের হাল ধরেছি, নবীর নামের পাল তুলেছি, তুফানে ডরি না। আর যাব আমি সোনার মদিনা। একবার বলুন না সুবহানাল্লাহ। আর যাব আমি সোনার মদিনা, মদিনা মদিনা, যাব আমি সোনার মদিনা, মদিনা মদিনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। এই যে আমরা বারবার বলছি, আমি গজলের মাধ্যমে সুরে সুরে যাব আমি সোনার মদিনা। আল্লাহ পাক যদি এই কথাটা পছন্দ করে নেয় আর আমাদের এই দোয়াটা যদি কবুল করে নেয়, আর যদি মদিনায় নিয়ে যাওয়াই, তো সর্বপ্রথম মদিনায় গিয়ে কি করব? আসুন ছন্দের মধ্যে কবি লিখছে, মদিনার রওজার ধারে আর মদিনার রওজার ধারে দেখব আমি ঘুরে ঘুরে, দেখব আমি ঘুরে ঘুরে। আর দরুদ সালামের সুরে সুরে শোনাবো নাত আকাকে পড়ে, শোনাবো নাত আকাকে পড়ে। শুনে আকা দেবে দেখা, শুনে আকা দেবে দেখা, দেবে খুশির সান্ত্বনা। আর যাব আমি সোনার মদিনা, মদিনা মদিনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। দেখবেন যারা মক্কা মদিনায় যায় হজ করতে বা উমরা করতে, তারা যখন হজ করে ঘরে আসে তখন একটা পানি নিয়ে আসে। কি পানি বলুন তো? হ্যাঁ, জমজমের পানি। তো আমরা যখন মদিনায় যাবো ইনশাআল্লাহ, তো মদিনায় গিয়ে সর্বপ্রথম যখন মদিনা ঘুরবো, তারপরে যখন মক্কায় যাবো, সেখানে জমজম পানি নিয়ে কি করবো? আসুন কবি লিখছে, দেখুন, জমজমের পানিতে আর গোসল আমি নেব করে। একবার বলুন না সুবহানাল্লাহ। আর গোসল আমি নেব করে। আর পাপের কালি, যত পাপের কালি যাবে ঝরে গো, খুশবু দেহে যাবে ভোরে, খুশবু দেহে যাবে ভোরে। পবিত্র এই দেহ তখন, পবিত্র এই দেহ তখন হবে খাঁটি সোনা। আর যাব আমি সোনার মদিনা, মদিনা মদিনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। এই
যে মদিনার মাটি বড়ই খাঁটি, কিন্তু এই যে মদিনা এখন আরবের মধ্যে অবস্থিত, আরব দেশের মধ্যে অবস্থিত মদিনা, আরব দেশ কিন্তু এখন আর খাঁটি নেই, আরব দেশ এখন খারাপ হয়ে গেছে, আপনারা সবাই জানেন তাই না? কিন্তু এই আরবের বুকে মদিনা বড়ই খাঁটি। তাই কবি বলছে মদিনারি সেই দেশের মাটি খাঁটি তার ছোঁয়ায় কত রোগ হয় নিবারণ, ছোঁয়ায় কত রোগ হয় নিবারণ। আর আশিক নবীর হয় যদি মরণ, খোদার প্যারা হয় জানি সে জন, খোদার প্যারা হয় জানি সে জন। শান্তি সুধা আছে ভোরে, শান্তি সুধা আছে ভোরে, রহমতেরি খাজানা যাব আমি সোনার মদিনা, মদিনা মদিনা যাব আমি সোনার মদিনা, হ্যাঁ হ্যাঁ যাব আমি সোনার মদিনা। সর্বশেষ কথাই, সর্বশেষ ছন্দে কবির নাম শুনবেন। এস এম নজরুল ব্যাকুল হয়ে সেই পাক মদিনার ছবি যায় কে, পাক মদিনার ছবি যায় কে, কেন চুম্ব কবে সেই পাক রওজাকে, মনের কথা বলবো আকাকে, মনের কথা বলবো আকাকে। জান্নাত তেরি নেই প্রয়োজন, জান্নাত তেরি নেই প্রয়োজন, জান্নাত তেরি নেই প্রয়োজন, চঙ্গ চরণ দুইখানা যা যাব আমি সোনার মদিনা, মদিনা মদিনা যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমি আল্লাহ নামের হাল ধরেছি, নবীর নামের পাল তুলেছি, তুফানে ডোরে না যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমি অবুঝ নাদান, আমি অবুঝ নাদান কিছুই বুঝি না, আমি অবুঝ নাদান কিছুই বুঝি না, যেতে চাই মন সেই দেশ মদিনা, যেতে চাই মন সেই দেশ মদিনা। আমি অবুঝ নাদান কিছু বুঝি না, যেতে চাই মন সেই দেশ মদিনা, যেতে চাই মন সেই দেশ মদিনা। তারপর আল্লাহকে পাবো মুহাম্মদকে পেলে, মুহাম্মদকে পাবো মদিনাতে গেলে, আল্লাহকে পাবো মুহাম্মদকে পেলে, মুহাম্মদকে পাবো মদিনাতে গেলে, মুহাম্মদকে পাবো মদিনাতে গেলে। মুহাম্মাদে ভরা, মুহাম্মাদে ভরা আল্লাহর করুণা, যেতে চাই মন সেই দেশ মদিনা, যেতে চাই মন সেই দেশ মদিনা। আমি অবুঝ নাদান, তারপর সেই মদিনার খেজুর কি মিষ্টি মধুর, যেখানে চমকায় শুধু নূর আর নূর, যেখানে চমকায়
জম যে মরুর জম জম কুদরতি খাজানা যেতে চাই মন সে দেশ মদিনা যেতে চাই মন সে দেশ মদিনা আমি অবুঝ নাদান। সর্বশেষ কথা মদিনায় শুয়ে মদিনায় শুয়ে আছেন নবী পড়ে দরুদ জাহার গুলজার কবি পড়ে দরুদ জাহার গুলজার কবি জানি সেখানে গেলে জানি সেখানে গেলে মিটে যাবে বাসনা যেতে চাই মন সেই দেশ মদিনা যেতে চাই মন সেই দেশ মদিনা আমি অবুঝ নাদান কিছু বুঝি না যেতে চাই মন সেই দেশ মদিনা যেতে চাই মন সেই দেশ মদিনা। কি বলছে আরশের মেহমান? হ্যাঁ ঠিক বলেছেন, আরশের মেহমান। তো এবার আমি আরেকটি কালাম আপনাদেরকে শোনাচ্ছি, আশিকি কালাম, নবীর আশিক আমরা। তো আসুন যে কালামই আমি বলবো, কেন বলবোই বা কেন, যাতে নবীর মহব্বত নেই। তো আসুন কত সুন্দর কথা কবি লিখছে দেখুন। আমি দুনিয়া হতে চলে যাব, আশিক বলছে মাটির ভেতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভেতরে ঘর বানাবো। আমি নবীর প্রেমেতে, এই কোটায় রাখুন, এই কোটায় রাখুন, এই যে গোটা দিয়েছেন এই কোটায় রাখবেন, কমাবেন না। আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব, আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব, আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব। মৃদু শান্তি সুধাই জীবন কাটাবো আমি দুনিয়া। এই যে ফিডব্যাকটা আছে একটু ফাস্ট করে দিন। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভেতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব। দেখবেন পৃথিবীতে অনেক মানুষ, কিন্তু যারা নবীর আশিক আর যারা সাধারণ মানুষ এদের অনেক পার্থক্য আছে, আছে না নেই? একজন সাধারণ মানুষ মরে গেলে কি হয়, আর একজন আল্লাহর নবীর আশিক মরে গেলে কি হয়, ছন্দের মাধ্যমে বলে লিখছে দেখুন। কবরে আছে দুই ফেরেশতা, তারা চিনিয়ে দেবে আমায় রাস্তা, তারা বসিয়ে আমাকে যত্ন করে দেবে খেতে আমাকে জান্নাতি নাস্তা। কবরে আছে দুই ফেরেশতা, আগের মতন রাখুন, ইকোটা ঘেটে গেল। কবরে আছে দুই ফেরেশতা, তারা দেখিয়ে দেবে আমায় রাস্তা, তারা বসিয়ে আমাকে যত্ন করে দেবে খেতে আমাকে জান্নাতি নাস্তা। আর দেখে তখন আমার মন ভরে যাবে, দেখে তখন আমার মন ভরে যাবে। আমি কোন
কোনটা খাবো আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভেতরে ঘর বানাবো। এই যে এত ইন্তেজাম এত আয়োজন কেন কিসের জন্য? আসুন সন্ধ্যের মধ্যে কই বলছে আমি ছিলাম বলে নবীর গোলাম, আমি ছিলাম বলে নবীর গোলাম, তাই সবাই আমাকে দিচ্ছে সালাম। আমি গাইব সেখানে মধুর সুরে নবীর প্রেমে ডুবে নাতিয়া কালাম। মারহাবা ধ্বনিতে ভরে যাবে মারহাবা ধ্বনিতে ভরে যাবে, মারহাবা ধ্বনিতে ভরে যাবে। আমি নবীর প্রেমে মস্ত হয়ে যাব। আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভেতরে ঘর বানাবো। সর্বশেষ কথা এস এম নজরুল তাই দুনিয়া ভুলে ডাক এলে আমাকে যেতে হবে চলে। আমি সোনা দানাকে তুচ্ছ করে চাই পাড়ি দিতে সেই দুকুলে। জানি আসল ঠিকানায় পৌঁছে যাব, জানি আসল ঠিকানায় পৌঁছে যাব। আমি নবীর দিদারে শান্তি পাব। আমি দুনিয়া হতে চলে যাব গো। বেশ ধন্যবাদ। এখন